শক্তি বল দিয়ে মন মানসিকতা ফ্রেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মেহমান হিসেবে কবুল করেছে। আমরা সকলেই সেই মালিকের কাছে খুশি না বেজার? খুশি থাকলে সকলেই জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবুল্লাহ রসুল্লাহ, যে রসুলের কারণে আমরা মর্যাদা মার্তাবা পেয়েছি, যে রসুলের উম্মত হতে পেরে আমরা ধন্য, যে রসুলের উম্মত হতে চেয়েছিল সকল আউলিয়া নবী রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আমরা খুশি না বেজার? সেই নবীর উপরে দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি মুসল্লি একরাম, আমরা এমন ভাগ্যবান রসুলের উম্মত যে উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নাজ নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে, বলি সুবহানাল্লাহ। কেমন? এই যে আমরা রমজানে কারিম পেয়েছি, আল্লাহ কোরআনে বলেছে যে তোমাদের পূর্ববর্তী অনেক আমার বান্দা বান্দিকে আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, অনেক জাতিগোষ্ঠী ছিল, অনেক নবীর উম্মত উম্মাতিরা ছিল, তাদের উপরেও আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম এবং তোমাদেরকেও আমি রোজা তোমাদের উপর ফরজ করলাম। তবে তাদেরটা আলাদা ছিল, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আলাদা আলাদাভাবে আমি তাদেরকে নিয়ামত বর্ধিত করে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। আমরা এত মর্যাদাবান রাসূলের উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীরা, আমি তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করছিলাম। এমনও জাতি ছিল, তাদের উপরে রমজানের রোজা এমন ছিল, রোজা তারা শুকনো জিনিস খেত, পানি পান করতে পারত না। তাদের রোজাটা এমন ছিল, কথা বুঝলেন? আবার এমন জ্ঞাতি গোষ্ঠীর রোজা ছিল, তারা সব খাওয়া দাওয়া করতে পারবে, ঘুমাতে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে, কিন্তু কথা বলা যাবে না। বুঝতে পারছেন? এটাকে বলা হয় মৌন রোজা। সে কথা বলতে পারবে না, চুপচাপ থাকবে, কিন্তু সব খাওয়া দাওয়া চলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী উম্মত গুলোকে, রসুলুল্লাহর উম্মত গুলোকে বলছে, তোমাদের জন্য কথাবার্তা চলাফেরা সব ওপেন।